বললাম পিলিয়ন পিছনে যে বসে তার হেলমেট না থাকলে কি মামলা দেন? বরিশালে হয় না। বরিশালে হয় না। আচ্ছা আচ্ছা, এই জন্যই মুক্তিযুদ্ধের সময় মানে 1971 সালে নাকি 30টা গোডাউন ছিল এই জায়গায়। অ্যান্ড ওই গোডাউন থেকে অনেক মিশন টিশন পরিচালনা করতো, অস্ত্র টস্ত্র রাখতো, এরকম কিছু একটা শুনছিলাম। এই জন্য এইখানে জায়গার নামই হয়ে গেছে 30 গোডাউন। ওই ক্যামেরায় বলতেছি আর কি, ক্যামেরায় ভিডিও হইতেছে তো এটার ভিতরে, যেন পাম্প নাই আপনারা বোতলে সেল করেন ওইটা কইতেছি। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এনআর ব্লগস। আমি 2 সপ্তাহ যাবৎ বরিশালে আসছিলাম। বরিশালে মুলাদি আমার দেশের বাড়ি, এখানে ছিলাম 2 সপ্তাহের মতো। সো দ্যাটস ওয়াই গত সপ্তাহে ভিডিও দেওয়া হয় নাই। 2 সপ্তাহ এখানে থাকার পরে এখন যাচ্ছি বরিশাল টাউনে। বরিশাল টাউনে আমার বড় মামার বাসা, ওইখানে 2 দিন থাকবো। আগামীকালকে সকালে বের হয়ে দেন বরিশাল টাউনে বা আশেপাশে যেখানে যেখানে ঘোরার মতো জায়গা আছে ওগুলো আপনাদের দেখাবো। আমার বাইকে তেল একদমই কম আছে, সামনে থেকে তেল নিব। এইখানের সমস্যা হলো এই এলাকার ভিতরে পাম্প নাই কোনো। ও তো এখানে যারা আর কি তেলের বিজনেসটা করে তারা দোকানে দোকানে সেল করে, মানে দোকানে বোতলের ভিতরে ঢুকে দেন ওই সব করে সেল করে, এরকম বোতলের ভিতরে সব রাখে। ক্যামেরায় বলতেছি আর কি, ক্যামেরায় ভিডিও হইতেছে তো এটার ভিতরে, যেন পাম্প নাই আপনারা বোতলে সেল করেন ওইটা কইতেছি। হ্যাঁ হ্যাঁ। যেভাবে আসছি দেখছিলেন ওইভাবে চলে যাবো। একটা ফেরি আছে সামনে, ফেরিটা পার হইতে হবে। ফেরি না থাকলে ট্রলার পার হইতে হবে। দেন মিরগঞ্জ ওই পার, অ্যান্ড ওইখান থেকে রহমতপুর থেকে বামে গেলে 1 রোড সোজা বরিশাল। বরিশাল পুলিশ লাইনের পাশে যাব আমি। পুলিশ লাইনের পাশে এই স্বপ্ন আউটলেটের পাশের গলিতে মামার বাসা, ওইখানে যাব এখন। অ্যান্ড রোডের অল্প কিছু ভিউ দেখেন, আর কথা বলবো না। আবার ব্লগ শুরু করব আগামীকালকে সকালবেলা থেকে। পুলিশ লাইন কোন দিক দিয়ে যাবো? ভাই, পিলিয়নের হেলমেট না থাকলে কি মামলা দেন নাকি আপনারা? বললাম পিলিয়ন পিছনে যে বসে তার হেলমেট না থাকলে কি মামলা দেন? বরিশালে হয় না। বরিশালে হয় না। আচ্ছা আচ্ছা, এই জন্যই না। কালকে একজন আসবে তো, কালকে আমার একজন গেস্ট আসবে তো, আমার হেলমেট না, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, বরিশালে পিলিয়নের হেলমেট না থাকলে মামলা দেয় না, কনফার্ম হয়ে নিলাম। মানে আগামীকালকে আমি আজকে বরিশাল আসছি, আজকে ঘুরবো না, মানে আজকে আশেপাশে একটু টুকটাক একা একা ঘুরবো, ফুটেজ থাকবে না। মেইন ঘুরবো কালকে। অ্যান্ড কালকে আমার ওই গ্রামে চাস্তো ভাই যে হারুন, আগের ভিডিওতে মনে দেখছিলেন, ও আসবে, ওরে নিয়ে ঘুরবো। তো ওর আবার হেলমেট নাই, আর ও হেলমেট ওখান থেকে ক্যারি করে একটা নিয়ে আসতে চাইতেছে না, বলতেছে যে মামলা দেয় না। সো এই জন্য পুলিশটা জিজ্ঞেস করা। সো উনি কনফার্ম করে দিল যে মোটামুটি এদিকে মামলা টামলা দেয় না, মানে বরিশাল আর কি হেলমেট পিলিয়নে না থাকলে মামলা দেয় না। বাট এটা করা দরকার, বড় একটা সেফটি ইস্যু এটা। বরিশালের রাস্তাঘাট অনেক পরিষ্কার, আশেপাশে ফুটপাথ টুটপাথ আশেপাশে যা আছে অনেক পরিষ্কার করে রাখে, প্রতিদিন মনে পরিষ্কার করে, একদম নিট অ্যান্ড ক্লিন। রাস্তা মোটামুটি এখন ভালো করছে, সব জায়গায় মোটামুটি ভালো রাস্তা। টুকটাক ভাঙা থাকেই, মানে রিপেয়ার করা আছে, বাট রাস্তা একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন।
এখন বাজে সকাল 9:15। গতকালকে সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে দুপুরে জুম্মার নামাজ পড়তে গেছি দিন, এরপর থেকেই প্রচুর বৃষ্টি। সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে, এই জন্য আর বের হই নাই। এখন যাব রহমতপুর বাস স্ট্যান্ডে। ওইখানে যে গ্রামের চাচাতো ভাই হারুন আসবে, দেন ওরে নিয়ে আশেপাশে যেগুলো আছে ঘোরার জায়গা এগুলো ঘুরবো অ্যান্ড আপনাদের একটু দেখাবো। এই যে আবার গ্রামের চাচাতো ভাই চলে আসলো। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সামনের থেকে চাটা খায়া এরপরে রওনা দিই। আমরা একটা টি ব্রেক নিলাম, এখানে চাটা খাইলাম, দেন এখন বের হইতেছি। এখন ফার্স্টে যাব দুর্গাসাগরের থেকে ওটা দেখে দেন সেম রোডেই গুটিয়া মসজিদ, দেন যাব গুটিয়া মসজিদে। এয়ারপোর্ট রোড থেকে বরিশাল দিকে যাইতে ডান দিকে একটা স্ট্যান্ড পরে, মানে ডান দিকে ঢুকতে হয়, স্ট্যান্ডের নাম হলো গড়িয়ার পার। ওদিক দিয়ে আমরা ডানে ঢুকছি অ্যান্ড এদিক থেকে ভিতরে কিছু দূর যাওয়ার পরে এরপরে ফার্স্টে পরে দুর্গাসাগর, দেন এখান থেকে একটু সামনে গেলে গুটিয়া মসজিদ। এই বাউন্ডারির ভিতরে দুর্গাসাগর। গেটের এন্ট্রি গেট মেবি সামনে, ওই যে দেখা দিতেছে, ক্যামেরা হয়তো আসবে না। দুর্গাসাগর দিঘি, শেরবাংলা AK ফজলুল হক গেট। বাইক পার্কিং, মোটরসাইকেল পার্কিং হলো এই জায়গায়। হ্যাঁ, কত টাকা? দুইজন 40, বাইক 20। ঘুরে নাকি শক্ত গেছ। আমরা দুর্গাসাগর থেকে বের হয়ে গেছি, এখন যাব সেম এই রোডে। এই রোড দিয়ে আমরা আসছি, একটু সামনে যাব, একটু সামনেই গুটিয়া মসজিদ। এই দুইটা দেখা একটা শেষ হয়েছে, আর একটা গুটিয়া মসজিদটা দেখা শেষ হইলে দেন আমরা বরিশাল টাউনে চলে যাব। টাউনের আশেপাশে যা যা আছে ওগুলো শেষ করব। তো চলেন চলে যাই গুটিয়া মসজিদ। চলে আসছি গুটিয়া মসজিদ। ও, অনেক সুন্দর তো।
চলে আসলাম 30 গোডাউনের রোডে। এই রোডের কাজ চলতেছে, স্টিল চলতেছে কাজ, নতুন কাজটা শুরু করছে। গত বছর আগের বছর আসছিলাম, মানে 1.5 বছর আগে আসছিলাম আমি লাস্ট, তখন অবস্থা খুবই খারাপ ছিল, এখনও খুবই খারাপ। কালকে একটু বৃষ্টি হয়েছিল, এই যে কাদা কাদা একদম, রোডের অবস্থা খারাপ পুরো। রাস্তার কাজ শুরু করছে, একটা পর্যটন কেন্দ্র, রাস্তাগুলো আসলে ডেভেলপ করা দরকার। গোডাউন, এটা নদীর পার। মুক্তিযুদ্ধের সময় মানে 1971 সালে নাকি 30টা গোডাউন ছিল এই জায়গায়, অ্যান্ড ওই গোডাউন থেকে অনেক মিশন টিশন পরিচালনা করতো, অস্ত্র টস্ত্র রাখতো, এরকম কিছু একটা শুনছিলাম। এই জন্য এইখানে জায়গার নামই হয়ে গেছে 30 গোডাউন। সবাই বিকালবেলা এখানে এসে আড্ডা টাড্ডা দেয়, মানে বরিশালের মোস্ট পপুলার ঘোরার জায়গা এটা। গোডাউন থেকে বের হইছি, এখন রানিংয়ে আসছি শেরে বাংলা মেডিকেল কলেজের সামনে। সরি, কলেজ না, এটা হাসপাতাল। কলেজটা মনে পিছনে। কলেজটা কোন দিকে? পিছন সাইডে। কলেজটা পিছন সাইডে, এটা হাসপাতাল। পুরো এরিয়ায় যে এটা হাসপাতাল। বরিশাল লঞ্চ ঘাটে চলে আসছি। বাইকটা রাইখা দেন লঞ্চের ছাদে ওইটা দেখবো আশেপাশের ভিউ একটু। বরিশাল লঞ্চ ঘাটে ডে লাইটে আসলে আগে দেখা হয় নাই। আগে যতবার আসছি ভোরবেলা হয়তো বা লঞ্চে নামাই দিচ্ছে, দেখা গেছে যে ওই সময় ভালো করে কিছু দেখতে পারি নাই। দিনের বেলা সব ফাঁকা টাকা থাকে, বাট লঞ্চের উপরে ছাদে উঠতে দেয় নাই। বেশিরভাগই দেখলাম যে তালা মারা। দুইটা ছাদে উঠতে গিয়ে দেখি তালা মারা, পরে অন্যগুলো ট্রাই করি নাই। এমনিতে অনেকগুলো জায়গায় ঘুরে একটু টায়ার্ড। এইটার নাম হলো বিবির পুকুর। এখানেও নাইমা দাঁড়ায় যে ভিডিও করবো ওইরকম কিছু নাই। ড্রোন থাকলে এটার একটা ফুটেজ নেওয়া যেত। জাস্ট টাউনের মাঝখানে একটা বড় পুকুর, নাম হলো বিবির পুকুর। বরিশাল লঞ্চ ঘাট দেখার পরে এখন আসছি মুক্তিযোদ্ধা পার্কে। এখানে আগে আসি নাই, আর ভিতরে কি আছে আমার আইডিয়া নাই। অন্যান্যগুলো সম্বন্ধে আইডিয়া ছিল, আগে টুকটাক ঘোরা হয়েছে। দুর্গাসাগর আর গুটিয়া মসজিদটা বাদে, মানে 30 গোডাউন লঞ্চ ঘাট এগুলো আগে ঘোরা ছিল, বাট মুক্তিযোদ্ধা পার্কে এখনো আসা হয় নাই। যাই দেখি ভিতরে কি আছে। এই মানে পার্ক জাস্ট বসে থাকার মতো। আসলে এটা পার্ক জাতীয়, জাস্ট এখানে বেঞ্চ টেঞ্চ দিছে, গাছ টাছ আছে সুন্দর, বাদাম গাছ টাছ।
বসন্তের নতুন ফুল টুল আসতেছে গাছে, মানে পাতাগুলো একটু সবুজ সবুজ হয়েছে, ভালোই লাগতেছে দেখতে। এই সবাই হ্যাং আউট ট্যাং আউট করার জন্য আসে, এতটুকুই। সুন্দর আছে। মুক্তিযোদ্ধা পার্কটা মানে ওইভাবে দেখি নাই, অল্প একটু জাস্ট ঘুরা দেখছি, তেমন কিছু নাই, জাস্ট বেঞ্চ টেঞ্চ আছে বসার জন্য, একটু আড্ডা মাড্ডা দেওয়া যায়, এই সুন্দর প্লেস। বরিশাল জার্নি আজকের মতো এই জায়গায় শেষ। নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ ড্রোন নিয়ে আসবো, কারণ বরিশালে যতগুলো প্লেস আছে বেশিরভাগই ড্রোন দিয়ে দেখাইতে পারলে আপনাদের ভালো লাগতো। লঞ্চ ঘাটটা যদি ড্রোন দিয়ে দেখাইতে পারতাম, তারপরে গুটিয়া মসজিদ আর অন্যান্য যতগুলো জায়গা আছে বেশিরভাগই ড্রোন শ্যুট দিলে, বেশিরভাগ জায়গাগুলো ড্রোন শ্যুটের জন্য পারফেক্ট, অ্যান্ড ড্রোন অ্যালাউ করে সব জায়গায়। সো আজকের মতো ঘোরা এখানেই শেষ, ব্লগ এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে ব্লগ দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।